এইটার জন্যই আমাদের ঘুমটা না খুব সকাল সকাল ভেঙে যায়। অফিস ডেজে ঠিক আছে, কেউ নেই অলমোস্ট, একদম সবাই মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে বেশ ঘুম দিয়েছে। আমার মনে হয় আমি খুব বেশি সংসারের মধ্যে ঢুকে গেছি, কখনো কখনো সেটা আমাকে প্রচন্ড স্ট্রেস দেয়। বাস এদিকে ডিমের এদিকে গল্প করতে করতে পিছনে দুধটা জাল পড়ে গেছে। এটা লাস্ট ট্রাই আমার, তারপরে যদি টাক পড়ে যায় একদম পুরো নেড়া করে দেবো। ব্যাঙ্গালোরে কিন্তু নেক্সট উইকে এক্সিবিশন রয়েছে সাফিনা প্লাজা, যেটা কমার্শিয়াল স্ট্রিটে। ওর হাতের বানানোই আমি খেয়েছিলাম, এত টেস্টি। ওর আজকে প্ল্যান আছে অর্পিতার সাথে, ও অর্পিতার সাথে গিয়ে আড্ডা দেবে। এইটুকু গাছটার থেকে এখন আপাতত 9খানা লঙ্কা পেরে নিয়েছি। এস্টিমেট দিয়ে যাও আমাকে, তাহলে আমিও বেরিয়ে যাই ওরকম ভাবে। বাড়িতেই দুজনে মিলে মুভি ডেট করবো। ওর বড় অফিসের কাজে ব্যস্ত, আর আমার বরকে নিয়ে আনিনি। গল্পের মাঝখানে এখন চায়ের ব্রেক, সন্ধে হয়ে গেছে। লাস্ট 2 সপ্তাহ ধরে অলমোস্ট রিনি বলে যাচ্ছে যে একটা দিন আমি না রেস্ট করবো, একটা দিন পুরোপুরি রেস্ট করবো। রিমো 10 টাকা কমই বলেছিল, 10:30 বাজিয়ে দিয়েছি। একটা দারুণ মুভি দেখেছিলাম। এখন আলাদা বেরোলে ডেফিনেটলি দুজনে দুজনকে মিস করি, সেটা ভালো ব্যাপার। কখনো কখনো মনে হয় নিজেদের একটু সময় রাখাটা দরকার। নিজেদের মতো করে একটু সময় কাটাতে চেয়েছে, আমিও তাই ফোন করে করে বিরক্ত করছি না, কিন্তু আমার পেয়ে গেছে প্রচন্ড খিদা। প্রতিদিন সকালে আমরা এরকম একটা ভিউ দেখে এখন উঠছি। আকাশে মেঘ ভরে থাকে, সূর্য বেরোনোর খুব একটা সুযোগ পায় না, চেষ্টা করে, খুব চেষ্টা করে। ওই যে দেখো মেঘের মাঝখান থেকে চেষ্টা করছে, কিন্তু এরকম ওয়েদারে উঠে রেডি হয়ে অফিস যাওয়া। তবে আজকে অফিস যাওয়ার নেই, তাই আজকে বারান্দাটাই একটু এনজয় করছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে সকাল 8:30, শুক্রবার, অফিসে যাওয়ার নেই, তাই একটু আস্তে ধীরেই ঘুমের থেকে উঠেছি। কালকে দেরিও হয়েছিল যদিও ঘুমাতে, কিন্তু ওই দেরিটা আমাদের জন্য এখন একটু ইউজুয়ালি হয়ে গেছে বলতে পারো, চেষ্টা করলেও হয় না। আর তারপরে কালকে একটু টায়ার্ড তো হয়েছিলাম, আসার সাথে সাথে তারপরে রিফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে তো পড়েছি। ঘুমাতে ঘুমাতে আরও 15-20 মিনিট। আজকে ঘুমটা একটু ভালো হয়েছে, কারণ রিয়েলাইজ করলাম যে আমরা এখানে এই জানলা দিয়ে প্রচণ্ড রোদ ঢুকে, আর এখানে আজকে আবার থেকে ঢাকা শুরু করলাম। তো অ্যাকচুয়ালিতে এইটার জন্যই আমাদের ঘুমটা না খুব সকাল সকাল ভেঙে যায়। অফিস ডেজে ঠিক আছে, অফিস ডেজে 6:30 7টার মধ্যে উঠে গেলে আমাদেরই সুবিধা হয়, কিন্তু এই নন অফিস ডেগুলো, নন ওয়ার্কিং ডে না, নন অফিস ডেজগুলো, যেদিন অফিসে যেতে হয় না, সেই দিনও যদি এরকম 6:30 ঘুম ভেঙে যায়, কী করে হয় বলো? এই কটা দিনই তো পাই। তো তাই উঠলামও একটু দেরি করে, উঠে এখন আমি যাচ্ছি ওয়াক করতে। আজকে একটু দেরি হয়ে গেছে, জেনারেলি এত লেট করে আমি বের হই না, বাট ঠিক আছে, 8:30 বাজে, আধা ঘন্টায় যাই, আধা ঘন্টা একটু ওয়াক করে আসি। তারপর আর ওই অফিসের কাজ নিয়ে পুরো দিন কাটবে। দেখা যাক কিভাবে দিন কাটে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। মর্নিং ওয়াকের জন্য আজকে হোসা লেকে এসেছি। কি প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর লোকজনও খুবই কম, মানে দেখতেই পাচ্ছ কেউ নেই অলমোস্ট। একদম সবাই মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে বেশ ঘুম দিয়েছে। যাক, দুজনকে তো দেখতে পারলাম অনেকটা দূরে। চলো একটু ঝটপট করে একটা রাউন্ড দিই, তারপরে আবার বাড়ি যাব। একটা কমপ্লিট রাউন্ড করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পথে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই পিছনের ভিউটা। লেকটা তো আর এরকম করে ফট করে দেখানো হয় না তোমাদের, আর অনেকদিন বাদে হোসা লেকে এসেছি। জলের মাত্রাটা একটুখানি বেড়েছে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টিটা পড়লে আর একটু ভালো হয়, কারণ লাস্ট 3 দিন ধরে এরকমই ওয়েদার করে রয়েছে, একদম মুখ গোমড়া করে রেখেছে। এই এখন ফেটে পড়লো, এই তখন ফেটে পড়লো, কিন্তু ফেটে আর পড়ছে না। ঠিক আছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াই খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বহুত বড় লেকটা, একটু যদি স্পিডে হাঁটা হয় না, ভালো এক্সারসাইজ হয়ে যায়। তো যাই, এখন বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর অফিসের কাজ নিয়ে বসতে হবে। আকাশ দেখে বুঝতেও পারবে না কটা বাজে। যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি 8:30 হবে, আর এখন অলরেডি কিন্তু 9:30 বেজে গেছে। চলো বেরোনো যাক। কি যে অবস্থা আজকে সকালটা, বিছানার অবস্থা দেখো, সবকিছু আলুথালু, কিন্তু চাটা না হলে হচ্ছে না। আর বাইরে কি সুন্দর কোকিলও ডাকছে, এদিকে আমার অফিসেরও কাজ স্টার্ট হয়ে গিয়েছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক।
আজকে তো রিমো সকাল সকাল, সকাল তো না 8:30টার পরে উঠে বেরিয়েছি। আমার ঘুমটা তখন হালকা হালকা ভেঙেছে, কিন্তু পুরোপুরি উঠতে পারিনি, কিন্তু টাইমও হয়ে যাচ্ছিলো। এখন 9টা বেজে গেছে, বসে গেছি কাজের জন্য, কিন্তু খুব অবস্থা খারাপ, চারদিকে সব কিছুর মাঝখানে গুছিয়ে ফেলতে হবে। কি জানি এত টায়ার্ড লাগছিল না, বডি থেকে মানে কোনো রকম এনার্জি নেই, উঠতেই যেন পারছিলাম না, সারা শরীর ব্যথা করছে। সপ্তাহে একদিন এরকম হয়েই যায় সারা সপ্তাহে দৌড়াদৌড়ি করার পরে। তারপরে কি হচ্ছে, উইকেন্ডে কিছু না কিছু প্ল্যান থেকেই যাচ্ছে। আমি চাই একটু অ্যাভয়েড করতে, কিন্তু ওই আর কি, সবার মন রেখে তো আর হয় না। আর রিমো ভীষণ ঘুরতে ভালোবাসে, যতই সে টায়ার্ডনেসে থাকুক না কেন, সেটা ওর এখন আছে। এই জিনিসগুলো আগে হতো খুব, কিন্তু এখন কেন জানি না এতটা বেশি সংসারের মধ্যে ঢুকে গেছি বলতে পারো। আমি জানি না তোমাদের সাথে এটা হয় কি না, আমার মনে হয় আমি খুব বেশি সংসারের মধ্যে ঢুকে গেছি। কখনো কখনো সেটা আমাকে প্রচণ্ড স্ট্রেস দেয়, যে আমাকে এটাও করতে হবে, এটাও করতে হবে, এই জিনিসটাও কমপ্লিট করতে হবে, বাড়ি পুরো দেখে রাখতে হবে, সব কিছু খেয়ালে রাখতে হবে। মাথাটা পুরো হেজে যায় বলতে পারো, মানে খুব লোকাল ওয়ার্ডসই ইউজ করছি, জানি না কত লোকে তোমরা কি বুঝতে পারবে, বাট আই হোপ যারা আমার মতো এই এজে রয়েছো, ওয়ার্কিং রয়েছো, প্লাস সংসারও সামলাচ্ছ, বা ওয়ার্কিং না হলেও আই থিঙ্ক সংসার সামলানোটা একটা বিশাল বড় কাজ। সব কিছু খেয়াল রেখে ম্যানেজ করা বিশাল বিশাল বড় একটা জিনিস, এবং সেই সবের মাঝখানে ঘুরে বেরিয়ে সব কিছু করাটা ইজ ভেরি ডিফিকাল্ট আমার যেটা মনে হয়। তাও চেষ্টা করছি, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছি। জানি না কখনো পারি কখনো পারি না, যখন পারি না তখন আরও বেশি স্ট্রেসড হয়ে যায়। থাক, সকাল সকাল এত কিছু বলে লাভ নেই, আগে গরম গরম এই চাটা এনজয় করি। আমার তো ব্ল্যাক টি হচ্ছে মাস্ট, আমাকে খেতেই হবে সকালবেলা, যদি আমি বাড়িতে থাকি, না হলে ঘুমের আমেজটা ঠিক কাটতে চায় না। চলে এসেছে ব্রেকফাস্ট বানাতে দুজনেই। আজকে ব্রেকফাস্টটা খুবই ইজি সিম্পল। অ্যাকচুয়ালি ডিমগুলো আনার পর থেকে, আমি ডাবল কুসুম ডিমগুলো আনার পর থেকে আমাদের বলতে পারো ডেইলি, হ্যাঁ ভালো ছিল ব্যাপারটা। এটাতে ব্রেকফাস্টটা সুন্দর হয়ে যাচ্ছিল। ওয়ার্কিং ডেতে খুব একটা হয় না, বাট যেদিনকে বাড়িতে থাকা হয় ওদিনকে তো এরকম খাওয়াই যেতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই পোস্টটার সাথে এই চিলি অয়েলটা, এটা হচ্ছে তোমরা ট্রাই করে দেখতে পারো, লাভ হয়ে গেছে। এটা হচ্ছে হলো ময়সয়ের চিলি অয়েল, এটা ভীষণ ভালো। চিলি অয়েল দিয়ে ডিমের পোস্ট, বাস এদিকে ডিমের গল্প করতে করতে পিছনে দুধটা জাল পড়ে গেছে। ইয়েস, আমাদের ব্রেকফাস্ট ক্রোসা, ভ্যানিলা ক্রোসা। আর ইয়ে কি, আমটা কাটবো এখন আমি আম খাবো না, আমি এখন শুধু এটাই খাবো, আমি খাবারের সাথে খাই না। কাজের মাঝে একটু নিজেদের সেলফ কেয়ার চলছে। সেলফ কেয়ার না, তোমার কেয়ার চলছে, ঠিক আছে, সেলফ কেয়ার, আমারই তো সেলফ কেয়ার। রোজ আমি প্রতিদিন আমিই দিই, কিন্তু আজকে ভাবলাম একটু রিনিকে বলি দিয়ে দিতে। তো কি দিচ্ছিস, কোথায় এটা, এই যে তো দিচ্ছি হলো আমি ট্রায়ার যে স্ক্যাল্প অয়েলটা, যেটা আমি ব্যবহার করছি এখন। এটা আজকে পুরো কমপ্লিট 3 উইকস হয়ে গেছে। তোমাদের কাছে যেটা বলেছিলাম যে শুরু করছি, শুরু করার পর মিস করি নাই, একটা দিনও মিস করি নাই, যেরকম ভাবে রুটিন চালাতে হবে। না না না, সপ্তাহে 2 দিন। আমি এভরি টিউসডে আর ফ্রাইডেতে বাইরে থাকি, তো ওটা হয়ে যায়, আর মাঝখানে গ্যাপ দিয়ে তারপরে হ্যাঁ কিছু করার নেই। এখন তো এটা পড়বেই, এটাই কথা ছিল যে প্রথমে চুল পড়বে, যত যা যা লুজ হেয়ার গুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, হ্যাঁ তারপরে অ্যাপ্রক্সিমেটলি 3rd মান্থ থেকে হেয়ার গ্রোথ শুরু হয়। আচ্ছা, তো তোমরা কমেন্ট করতেই পারো যে আরে রিমো তোমার টাক পড়ে, না না, সে পড়ে গেলে পড়ে যাবে, আমার মানে এটা লাস্ট ট্রাই আমার। তারপরে যদি টাক পড়ে যায় একদম পুরো নেড়া করে দেবো, আইল মুভ বল্ড, কিন্তু আমার মুখটা দেখতে আরো ফুটবল হয়ে যাবে, আরো ফুটবল হয়ে যাবে। দাও হয়ে গেছে না, ভালো করে না, একটু ভালো করে মাসাজ। আজকে দিনটা কিন্তু বেশ খাসা, কি সুন্দর ওয়েদার, পুরো দেখেই মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাই, পুরো রোম্যান্টিক একদম। কিন্তু দুজনেই কাজের মধ্যে বসে রয়েছি, কোথাও যেতে পারছি না। ইভেন জানি না রিমোর কতক্ষণে অফিসে হবে। আমার মোস্টলি 4:30 থেকে 5টার মধ্যে আমি ফ্রি হয়ে যাওয়ার কথা, যদি আর্জেন্ট কিছু না এসে যায়, তো সেই অপেক্ষাতেই রয়েছি। এখন তো দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ করতে যাব, লাঞ্চের পরে একটু বিজি হয়ে যাব আবার। তাই ভাবলাম এই সময়টাতে একটু তোমাদের সাথে গল্প করে নিই, এত ভালো লাগছে। এই সময়টাতে ব্যাঙ্গালোরে সত্যি খুব ভালো লাগে। মানে কালকেও মার সাথে কথা হচ্ছিল, আজকে সকালেও মা বলছিল প্রচণ্ড গরম আমাদের ওদিকে। সবাই তোমরা গরমে যারা ওদিক থেকে আমাদেরকে দেখছো খুবই কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো এই সময়টাতে এখানে একদম মানে বসন্তকালের মতো বলে না, সেরকম একটা ওয়েদার, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া, সুন্দর সুন্দর ফুল ফোটে, দারুণ আমেজ, ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো আমরাও কিছু প্ল্যান করেছি এই উইকেন্ডেও, সেখানে তোমাদেরকে নিয়ে যাব, একটা কোনো নতুন জায়গা আবার ব্যাঙ্গালোরের এক্সপ্লোর করব আমরা, সেটাতে তোমাদেরকেও সাথে নেব। আর আমি
আমরা শিওর যে তোমাদেরও আমাদের এই ভিডিওগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের অনেক কমেন্ট পাই, অনেক ভালোবাসা পাই, এবং তোমরা সকলেই বলো যে হ্যাঁ এই জায়গাটাতে যাওয়া হয়নি, বা হয়তো গিয়েও থাকতে পারো, কিন্তু যাতে যাওয়া হয়নি তারা কিন্তু সবসময় বলে যে আমরা যাব, আমরা ভিজিট করব। তো আমাদেরও খুব ভালো লাগে। তো আমাদের এই চেষ্টাটা সবসময় থাকবে যে ব্যাঙ্গালোরের নতুন নতুন কোনো জায়গা, নতুন নতুন কোনো ইভেন্ট তোমাদেরকে জানানোর জন্য। তবে একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই, অলরেডি তোমরা জানো যে বঙ্গ উৎসব চলে আসছে অগস্ট মাসে। তো সেটা তো একটা মানে বলতে পারো একটা রুটিনের মতো হয়ে যাচ্ছে, এভরি ইয়ার একটা বাঙালিদের মেলা বসতে চলেছে। কিন্তু যারা তোমরা আমার মতো শাড়ি লাভার, ভীষণ ভালো ভালো পিওর শাড়ি, পিওর তাসার, পিওর হ্যান্ডলুম, হ্যান্ডওয়ার্কের শাড়ি ভীষণ পছন্দ করো, তাদের জন্য আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি। তোমরা সকলেই এথনিক বুটিককে জানো, গার্গি বাই এথনিক বুটিক বাই গার্গি, শি ইজ ভেরি ফেমাস, এবং ওদের মানে ওনার শাড়ির কালেকশন তো মানে অনবদ্য, ভীষণ সুন্দর। এমন নয় যে সবই খুব ভালো, সবই খুব প্রিমিয়াম, এমনটাও নয়, সব কিছুর মতো রেঞ্জেরও ওখানে কিন্তু শাড়ি থাকে। জাস্ট একটা আপডেট, ব্যাঙ্গালোরে কিন্তু নেক্সট উইকেই এক্সিবিশন রয়েছে সাফিনা প্লাজা, যেটা কমার্শিয়াল স্ট্রিটের ওখানে, সবাই তোমরা জানো। লাস্ট ইয়ার আমি অ্যাটেন্ড করেছিলাম, এইবারে ওনারা আসছেন 10th and 11 জুলাই। তো তোমরা সেখানে গিয়েও কিন্তু দেখতে পারো। আমি শিওর তোমাদের সেখানেও শাড়ি ভীষণ ভালো লাগবে। তো বঙ্গ উৎসব তো আসছেই, কিন্তু অলরেডি আমি জানি যাও তোমরা যারা শাড়ি লাভার তারা শাড়ির শপিং তো করেই নিচ্ছ। তো নিজের হাতে দেখে একটা এক্সপিরিয়েন্স দিয়ে শাড়ি কেনার মজাটা তো সত্যিই আলাদা, সেটা আমিও মনে করি। তো সেই ক্ষেত্রে তোমরা ওখানে যেতেই পারো। প্লাস আরও কিন্তু সাফিনা প্লাজাতে বোগনভেলিয়া যে হলটা আছে সেখানে কিন্তু এক্সিবিশন চলতেই থাকে। এক্স্যাক্ট ডেটগুলো আমি বলতে পারছি না, বাট এভরি মান্থ 3 উইক্সের জন্য কিন্তু ওখানে বাঙালিদের এই তাসার, হ্যান্ডলুম আর হ্যান্ড পেন্টেড শাড়ির কিন্তু প্রচণ্ড সুন্দর এক্সিবিশন হয়, যেখান থেকে লাস্ট টাইম আমি অনেকগুলো শাড়ি কিনেছিলাম। তো এবারও যাওয়ার ইচ্ছা আছে, বাট সেই এক্সিবিশনটা এভরি মান্থ হয়। তো তার জন্য কিন্তু বছরে একটা সময়ের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে না, তোমরা গিয়ে একবার ভিজিট করে দেখতেই পারো। আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে। আর এথনিক বুটিকের এক্সিবিশন হলটা কিছুটা গ্রিন নাম দিয়েছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি অবশ্যই সেটা জেনে তোমাদেরকে বলে দেবো, বা তোমরা ওদের পেজ ফলো করলেও জানতে পেরে যাবে। তো এগুলো হচ্ছে নিউ আপডেট, যেগুলো ব্যাঙ্গালোরে এখন বাঙালিদের শাড়ি লাভারদের জন্য এই এক্সিবিশনসগুলো রয়েছে, যেখানে গিয়ে তোমরা ভরপুর শপিং করতে পারো সকলের জন্য। এবার আসি অন্তর্জোর আপডেট নিয়ে। তো অন্তর্জোতে অনেক দিন তোমরা কিছুই সেরকম লাইভ দেখতে পাচ্ছ না, বাট অফলাইনে কিছু আপডেট দেখতে পাচ্ছ না। অনলাইনে কিন্তু আমার পেজ একদম অ্যাক্টিভ রয়েছে। তো পেজে প্রচুর ভালো ভালো শাড়ির কালেকশন আপডেট হচ্ছে, সেখানেও তোমরা পিওর সিল্কের শাড়ি, পিওর বালুচুরি থেকে শুরু করে হ্যান্ডওয়ার্কের শাড়ি, পিওর তাসারুর উপর কাঁথা স্টিচ থেকে শুরু করে এই সমস্ত কিছু দেখতে পারো। ওখানে ডেইলি বেসিসে আমি কিন্তু পোস্ট দিচ্ছি, যেরকম পিওর শাড়ি অ্যাভেলেবেল আছে। এবছর পুজোর কিন্তু কিছু প্রিমিয়াম শাড়ি প্রচুর ডিমান্ড রয়েছে। ফার্স্ট হচ্ছে হ্যান্ডওয়ার্কের শাড়ি অ্যান্ড তাসার। তো তোমরা যদি সেরকম শাড়ি দেখতে চাও অবশ্যই আমার পেজটাকে ভিজিট করতেই পারো। এছাড়া ইক্কাত শাড়ির কিন্তু একটা আলাদা ক্রেজ এসছে এখন। আই থিঙ্ক এই শাড়িগুলো না মারা সব সময় খুব পছন্দ করতো, ছোটোবেলা থেকে আমরা এরকম শাড়ি পরতে দেখেছি মাদের, কিন্তু আই থিঙ্ক আমাদের জেনারেশনের মানুষ আস্তে আস্তে এই শাড়িগুলোকে খুব ভালোবাসতে শুরু করছে, এবং সেটা জেনেও ভালো লাগছে। এগুলো না কোনোদিনও পুরনো হয় না, কিছু অথেন্টিক শাড়ি যেগুলো একদম প্রপার এথনিসিটিকে দেখায়, তো সেই ধরনের শাড়িগুলো কিন্তু কখনো পুরনো হয় না। এই ধরনের শাড়ি কালেকশনে রাখাটাও একটা ভালো ব্যাপার, যেটা আমার পার্সোনালি মনে হয়। হয়তো আমি অত সুন্দর করে কথাটা সাজিয়ে বলতে পারছি না, বাট আই এম শিওর তোমরা বুঝতে পেরে গেছো। তো সেই ধরনের শাড়ি যদি তোমরা দেখতে চাও অবশ্যই অন্তর্জোর পেজটাকেও ভিজিট করো। আর বাকি এই ধরনের বুটিক তো আছেই, তোমাদের যা যেখানে যেরকম পছন্দ সেখান থেকে তোমরা তোমাদের প্রিমিয়াম শাড়িগুলো তুলে নিও। চট করে আমাদের লেফট ওভার লাঞ্চের আইটেমগুলো তোমাদের দেখাই। কিছুই আজকে রান্না হয়নি অফকোর্স। এটা হচ্ছে গতকালকে বানানো চিকেন, ভীষণ টেস্টি হয়েছিল। পটল অল্প একটুখানি আছে আর ডাল, আর সাথে বানিয়েছি ঘি রাইস মুগলাই স্টাইলে। এটা কিন্তু অপূর্ব হয় খেতে, যদি গোবিন্দভোগ চাল দিয়ে বানানো যায় আরও টেস্টি হয়। রাইস তোমাদেরকে দেখালাম, তো ভাবলাম চট করে এটার একটু রেসিপির আইডিয়াটা দিয়ে দিই। এই রেসিপিটা মোস্টলি তোমরা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে বা কোথাও হয়তো পাবে না, কারণ এটা একদম একটা হোম কুকড রেসিপি। তো আমার একজন কালিগ আছে, শি ইজ মুসলিম, আর ওদের বাড়িতে না ঈদের সময় এই ঘি রাইসটা বানানো হয়। ঈদের সময় কি যে কোনো সময় বানানো হয়, এবং ওর হাতের বানানোই আমি খেয়েছিলাম, এত টেস্টি। গোবিন্দভোগ তো নয়, এখানে জিরা রাইসটাকে গোবিন্দভোগ রাইসের মতো করে ইউজ করা হয়। তো সেই রাইসের সাথে এই পার্টিকুলার প্রিপারেশনটা ভীষণ ভালো হয়। আর এটার জন্য লাগে হচ্ছে পেঁয়াজ কুচোনো, আদা রসুন বাটা, গ্রিন চিলি, গরম মশলা, গোটা গরম মশলা আর ঘি, দ্যাটস ইট। এর বাইরে আর কিচ্ছু লাগে না ইনগ্রিডিয়েন্ট। তো ওরাও এটাকে কুকারেই বানায়। তো এই প্রথমে ঘি আর একটু হোয়াইট অয়েল যেটা তোমরা দিতে চাও, সেখানে পেঁয়াজটাকে একটু ট্রান্সলুসেন্ট করে গরম মশলা দিয়ে, তার গোটা গরম মশলা
মশলা দিয়ে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে রাইসটাকে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া। এরপরে এটাতে ঘি আবার নতুন করে মানে ওপর থেকে অ্যাড করতে হয়, তাতে এত সুন্দর না রাইসটা খেতে হয়। এবং ওটার সাথে মাটন কষাটা ভাবতেই পারছো কি ভালো লাগবে। তো এখন এই মাত্র কুকার থেকে রাইসটা বের করেছি আর পুরো কিচেনে গন্ধটা পুরো ভরে গেছে। খুব ভালো, প্লিজ ট্রাই করো। চেষ্টা করবো কোনোদিনও এই রেসিপিটাও দেখানো, বাট এটা এতটাই সিম্পল না, আলাদা করে দেখানোর মতো হয় না। বাট তোমরা প্লিজ কমেন্ট করো যদি তোমাদের দেখতে ইচ্ছা করে। নেক্সট যখন বানাবো অবশ্যই সেটা একটা ভিডিও রেকর্ড করে তোমাদের জন্য রেখে দেবো। এই একই ভিউটা সকালে যখন দেখিয়েছিলাম আকাশ একদম অন্ধকার, আর এখন বেশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। বাইরে ঘুরতে যাওয়ার মতো ওয়েদার, কিন্তু না আজকে আর যাবো না। আজকে ঘরের মধ্যে রোদ ঢুকছিল, এই সময়টাতে খুব ভালো লাগে আমার ঘরে থাকতে। আজকে তো রিনির আলাদা রকমেরই প্ল্যান আছে, তাই আমি থাকছি বাড়িতে আর রিনি যাচ্ছে ঘুরতে। এটাই প্ল্যান, আরে বন্ধুর সাথে সময় কাটানো এটাই তো প্ল্যান। ঘড়িতে সময় এখন বাজে 5:45, বিকেল অলমোস্ট হয়েই এসেছে। অফিসের কাজ মোটামুটি গুটিয়ে নিচ্ছি, উইকেন্ডের জন্য একদম প্রস্তুত। তবে উইকেন্ডে আলাদা করে ওরকম বিশেষ কিছু প্ল্যান নেই। যেটা বলছিলাম, রিনির আজকে প্ল্যান আছে, তাড়াতাড়ি ওর কাজটা শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়িও বলা যায় না, এখনো কিছু না কিছু করেই যাচ্ছে। বাট হ্যাঁ, ওর আজকে প্ল্যান আছে অর্পিতার সাথে। ও অর্পিতার সাথে গিয়ে আড্ডা দেবে, বাড়িতে রান্না বান্না যা কোনো একটা কিছু করে হবে। আই থিঙ্ক অর্পিতাই কল করছে, আই এম শিওর, তাই না? তো ঠিক আছে, রিনি বের হোক, আমি দেখি বিকালটা কি করে কি কাটাই। আমার কোনো মাথার মধ্যে কিছুই খেলছে না এখন আপাতত। ডিনারটা কিছু বানিয়ে রেখে দেবো, আমার রিনির জন্য হয়ে যাবে। কালকে তো এমন নিরামিষ, কালকে দেখবো। তো চলো দেখি বিকালটা কি করে কাটে আমার। তবে একটা জিনিস করব, এই কাঁচা লঙ্কাগুলোকে গাছের থেকে পেরে নিই, কারণ অনেক দিন ধরে এখন হয়ে রয়েছে। এরপরে এগুলো সব নষ্ট হয়ে যাবে। বেশ অনেকটা বড় বড় হয়েছে, পেকেও যাচ্ছে এখন। দিস ইজ দ্য টাইম, আই থিঙ্ক। শক্ত ডালগুলো দেখো, এইটুকু গাছটার থেকে এখন আপাতত 9খানা লঙ্কা পেরে নিয়েছি। এটাতে বেশ চলে যাবে, 2-3 দিন তো চলেই যাবে। আর দেখে মনে হচ্ছে ঝাল হবে লঙ্কাগুলো, সেই বড় বড় ঘাস লঙ্কা না, এগুলো কিন্তু ছোট ছোট লঙ্কার সাইজগুলো। ভালোই, গাছটা বেশ ভালোই হয়েছে আমাদের। হয়ে গেল সব কাজ শেষ। হ্যাঁ, আড্ডা মারতে যাচ্ছ, আসবে কটায়? 10টা? জানি না আবার কি, বলে যাও, একটা এস্টিমেট দিয়ে যাও আমাকে, তাহলে আমিও বেরিয়ে যাই ওরকম ভাবে। বাই বাই। চলো, রিনি বেরিয়ে গেছে, এখন কিছু ঘন্টার জন্য আমি একাই। আজকের দিনটা সত্যিই খাসা। ওই যে পিছনে আমার বারান্দা, ওখান থেকেও যেরকম ভিউটা ভালো লাগে, আর নিচের থেকে আমার নিজের বারান্দাটা দেখতে আমার খুব ভালো লাগে। পিছনে সবাই না খুব খেলাধুলো করছে, বাচ্চাগুলো। খুব ভালো ওয়েদার, বলছিলাম না তোমাদেরকে আজকে। ওই জন্যই আমি আর অর্পিতা হট করে একটু দুপুরবেলাতে ও কল করলো। হ্যাঁ, আমারও অফিসে কাজ 5টা নাগাদ শেষ হওয়ার কথা, সেটা তো হয়নি। 6টা প্রায় বেজেই গেল, এখন বাজে হচ্ছে 6:10, এখন যাচ্ছি আমি ফাইনালি। তো প্ল্যান এটাই ছিল যে কোথাও মুভি দেখতে যাবো তাহলে সন্ধ্যাবেলা। এবার মুভি ওই এসছে আলফাটার খুব একটা ভালো রিভিউ নেই। দেখতে চাইছিলাম मैं वापस आऊँगा, সেটারও শো এখন নেই। তো সব মিলিয়ে আলটিমেটলি মুভিটা হলো না। তারপর আমরা বললাম ঠিক আছে, বাড়িতেই দুজনে মিলে মুভি ডেট করবো। ওর বড় অফিসের কাজে ব্যস্ত, আর আমার বরকে আমি আনিনি। তো দুজনে মিলে গার্লস মুভি ডেট একটু করি ওদের বাড়িতে বসে বসে। দেখি কিছু একটা খাবার দাবার অর্ডার করে দেবো, ওদের দুজনে বসে বক করবো, খাবো। অনেক সময় কী হয় বলো তো, আমাদের টিভি তো দেখা বাদই দাও, প্রচুর গল্প শুরু হয়ে যায়, আর আমি ভিডিও করতে পারি না, সেটাও অনেক সময় হয়। তো যাচ্ছে সেরকম কোনো প্ল্যান নেই, জাস্ট একটু বসে আড্ডা মারবো। ফ্রাইডে ইভিনিং, এত সুন্দর ওয়েদার, জাস্ট বসে চিল করবো। গল্পের মাঝখানে এখন চায়ের ব্রেক, সন্ধে হয়ে গেছে। আর কি সুন্দর অর্পিতা সাজিয়ে এনেছে পপকর্ন, তো কিউট কাপে চা, তার সাথে ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছে। আমাদের ডেট হবে আজকে। হ্যাঁ, প্রকাশকে ভেতরে রুমে আটকে দেওয়া হয়েছে, এখানে টিভি চালিয়ে আমরা বসেছি, কিছু একটা দেখবো, একটা কোনো মুভি দেখতে, কিন্তু দারুণ লাগছে। রিনি তো চলেই গিয়েছিল, আমি কিন্তু অফিসের কাজ নিয়ে এতক্ষণ ব্যস্তই ছিলাম বলতে পারো। তা এখন ফাইনালি উঠলাম, উঠে একটু রেডি হলাম, যাচ্ছি বাইরে। বাইরে কোথায়? বাইরে যাচ্ছি বাড়িরই কাজ, বেসিক্যালি বাজার হাট আনতে, একটু মাছ মাংস আনতে হবে, একটু সবজিপাতি আনতে হবে। ফ্রিজে কিছুটা সবজিপাতি আছে, একবার দেখে নেবো কি আছে না আছে। মাথায় মানে সব ঘেটে যাচ্ছে একদম। এনিওয়ে, তো এখন যাই এই কাজগুলো করে আনি। তবে
লাস্ট কিছুদিন ধরে, অ্যাকচুয়ালি লাস্ট 2 সপ্তাহ ধরে অলমোস্ট রিনি বলে যাচ্ছে যে একটা দিন আমি না রেস্ট করবো, একটা দিন পুরোপুরি রেস্ট করবো। যেন তোমরা দেখেছো মাঝে মধ্যে ওই 2-3 মাসে একবার আমরা করি যে হ্যাঁ ঠিক আছে বাড়ির সব কাজ কর্ম ফেলে রেখে দিলাম, রান্না বান্নাও করলাম না, বাইরে খাওয়া দাওয়া করিনি, কিন্তু প্রতি 2-3 মাসে কি এটা আর করা যায় বলো? তো এই জন্য ভেবেছি ঠিক আছে কালকের দিনটা রিনিকে আমি পুরোপুরি যদি রেস্ট দিতে পারি, রান্না বান্না একটু ঘরের যা যা কাজ থাকবে এগুলো যদি আমি করে নিতে পারি, তাহলে ওর রেস্টটা হয়ে যাবে আর কি। সে কতটা কি করে উঠতে পারবো সে পরের কথা। তবে এখন যাই আগে বাজারটা করে নিয়ে আসি। একটা বাজারের ব্যাগ লাগবে, আর এখন অলরেডি 7:15 বেজে গেছে, তো ঝটপট যাই, না তারপরে দোকান বন্ধ হয়ে যাবে। আর দোকান বন্ধ না হলেও একদম লাস্ট বাচ্চা খোঁজা কিছু পাবো, আমি ব্যাগই খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। বাজার করে এসে কিছুটা রান্নার প্রস্তুতিও নিয়ে রেখেছি। এখানে চিংড়ি একটু মেখে রেখেছি, সর্ষে বাটা, পেঁয়াজ, টমেটো, একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, নুন, হলুদ আর সাথে একটু চিনি, এগুলো দিয়ে একটা মেখে রেখে দিয়েছি। এখন এটা মোটামুটি 1/2 ঘন্টা থাক, তারপরে বাকি রান্না দেখাবো। বাজার থেকে প্রচুর জিনিস নিয়ে এসেছি, মাছ, চিংড়ি, চিকেন, মাটন সব এনে মোটামুটি ধরে নাও এই সপ্তাহ 10 দিন পর্যন্ত চলেই যাবে আমাদের আরামসে। মাঝে তো আমাদের আবার নিরামিষও খাবার থাকে, কালকেই নিরামিষ, তার সাথে সাথে আবার মঙ্গলবারে নিরামিষ, আবার পরে শনিবারে নিরামিষ, তো 3টে নিরামিষ দিন তো পড়েই যাচ্ছে। আর 2জন মানুষ কতটাই বা কি লাগে, তো অনেক কিছু এনে রেখেছি, কারণ ওই বারে বারে বাজার যাওয়া হয় না, তখনই ওই আনবো করে না অনেকটা পড়ে থাকে, মানে পেন্ডিং পড়ে যায় কাজগুলো। তো বাজার টাজার হয়ে গেছে। চিংড়ি আজকে ভাবলাম একটুখানি করে রাখি, একটুখানি আবার রেখে দিয়েছি, ঝটপট করে একটা চচ্চড়ির মতো করবো। অনেকদিন ধরেই ভাবছিলাম এটা বানাবো। পুরো রেসিপি আর দেখানোর মতো, খুবই সিম্পল জিনিস, একবার বানিয়ে ট্রাই করে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন বানাইনি এটা, আই থিঙ্ক 10 বছর মোটামুটি হয়ে গেছে যে আমি এরকম মেখে একসাথে চিংড়ি বানাইনি। তো যাই হোক এটা করি। তারপর রিনি এখনো তো আসেনি, মোটামুটি এখন 8:45 বাজে, তো কখন আসে দেখা যাক। চিংড়ি মাছটাকে একদম হালকা আঁচে গত 15 মিনিট ধরে বসিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট মাখা, এটার মধ্যে কোনো নাড়াচড়া করিনি। তেল একটু গরম করে এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম। এটা দেখো এখন অনেকটাই হয়ে গেছে, এখন জলটা শুকানোর জন্য আরেকটু সময় রেখে দেবো। কি অবস্থা দেখো, আমাদের একদম রাত্রি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। রিমো 10টাটা কমই বলেছিল, 10:30 বাজিয়ে দিয়েছি। একটা দারুণ মুভি দেখেছি, লাগা চুনরি মে দেখ, অনেক পুরোনো একটা মুভি, আমার কোনোদিনও টানা বসে এরকম দেখা হয়নি। দুজনে মিশলে বক করতে দেখেছি, দুজনের হুলিয়া দেখো পুরো গড়াগড়ি খাচ্ছিলাম। এখন যাই ঘরে গিয়ে শুয়ে পড়বো, আর ডিনারও করার বরের খুব টান, বর রেগে আলুর দম হয়ে আছে। রাত বাজে 10:30, রিনির কিন্তু এখনো কোনো পাত্তা নেই। এমন আড্ডা আর গল্প করতে বসেছে, না ফোন না মেসেজ, আমিও করছি না, ঠিক আছে গেছে নিজেদের মতো করে একটু সময় কাটাতে চেয়েছে, আমিও তাই ফোন করে বিরক্তও করছি না। কিন্তু আমার পেয়ে গেছে প্রচন্ড খিদা, তো এই জন্য ওকে জাস্ট মেসেজ করে দিয়েছি যে আমার খিদা পেয়ে গেছে, আমি খেতে যাচ্ছি, তোমার খাওয়া রেডি থাকবে, তুমি যখন আসবে ডিনার করে নিও। জানি না হয়তো ডিনার করেও আসতে পারে, কিছু বলে নেই, আমিও আজকে আর জিজ্ঞাসা করছি না, যদিও আমার ডিনার সব বানানোই হয়ে গেছে। বানিয়েছি হলো সেই একটুখানি জিরা রাইস টাইপের বানিয়ে নিয়েছি, আর সাথে এই চিংড়ি মাছটা তো তোমাদের দেখিয়েছি। আচ্ছা ফাইনাল লুকটা দেখানো হয় নাই, চলো ঝটপট দেখিয়ে দিই। এই হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক। সর্ষে বাটা দিয়ে যেরকম চিংড়ি মাছ হয় ওরকমই হয়তো দেখতে মানে ওরকমই হয়েছে, খালি জাস্ট একসাথে মেখে বসিয়ে দিয়েছি, বারে নাড়াচড়ার কোনো ব্যাপার নেই। বেচারা একা একা কতক্ষণ বাড়িতে। আমার তো ভালোই সময় কেটেছে, মুভিও দেখেছি, মাঝে মাঝে একটুখানি মিসও করেছি রিমোকে, মিথ্যে কথা বলবো না। আসলে আমরা দুজনে খুব সময় কাটাই একসাথে, যে কোনো জায়গায় একসাথে যাই, তোমরা দেখো সেটা খুব কম এরকম হয় যে আমরা আলাদা আলাদা কোথাও যাচ্ছি অফিসের কাজ বা এসব বাদ দিয়ে। তো কখনো আলাদা বেরোলে ডেফিনেটলি দুজনকে মিস করি, সেটা ভালো ব্যাপার, বাট কখনো কখনো মনে হয় নিজেদেরও একটু সময় রাখাটা দরকার। এনিওয়েজ রাত্রি 10:30 বেজে গেছে, গিয়ে ডিনার করতে হবে। রিমো ওয়েট করছে আমার জন্য, জানি না রেগে থাকবে কি না, এখন তো ভিডিওটা পরেও দেখতে পাবে যে আমি এসব বলেছি ভিডিওতে। বাট মুভিটা ভালো লেগেছে। তোমরা কে দেখেছো লাগা চুনরি মে দাগ, রানী মুখার্জির একটা মুভি, অনেক পুরনো মুভি, 2007-এ, তখন তো আমরা স্কুলে পড়তাম, ভীষণ ভালো। আমি তখন দেখা হয়নি, আর আই থিঙ্ক এত বছরে কোনোদিনও আমি যখন টানা মুভিটা দেখিনি, স্টোরিটা জানি, বাট ভালো লেগেছে আজকে দেখে, আর বেশ গল্প করে দেখেছি, অনেক আড্ডা মেরে একটা ভালো ফ্রাইডে ইভিনিং কাটালাম বলতে পারো।
এসেই ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম, আর যেমনটা বলছিলাম রিমু আমার জন্য ওয়েট করবে, ঠিকই তাই, বেচারা না আমি এতক্ষণ ওয়েট ওয়েট করি করছে। নাই, আমি আপনি নিয়ে বসে গেছি। না আমিও বলছিলাম যে আমি আমি আসছি, খেতে বসতে বসতে তুমি চলে এসেছো। অ্যাকচুয়ালিতে লেট তো হয়ে গেছে কারণ মুভিটা অনেক বড় ছিল, জানো তখনকার দিনে ইয়শ রাজের মুভি বলো বা যাই বলিউড মুভি এত বড় বড়, আর গান টান দিয়ে বেশ বড়ই লাগে। আমি অবশ্য একটু গান কেটে কেটে দেখি, বাট আজকে যেহেতু ওভাবে দেখছিলাম তার গানগুলোও দেখেছি, তো আরও মুভিটা লম্বা হয়ে গেছে বলতে পারো। বাট এনিওয়েজ দারুণ চিংড়ি মাছের গন্ধ, বাড়িতে এসে তো মনটা ভরে গেল। এরকম ভালো লাঞ্চ ডিনার পেলে তো বেশ মজাই হয়, কালকের থেকে অ্যাকচুয়ালি ভালোই খাচ্ছি। তবে আগামীকাল আমাদের নিরামিষ, তো ঠিক আছে আজকে ননভেজটা নিরামিষও পুষিয়ে ভালোই গেল। খাওয়া হয়। নিরামিষ আমাদের খুব ভালো খাওয়া হয়, আবার চচ্চড়ি টচ্চড়ি বানিয়ে খাবো। এখন খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে অনেক। চলো ফ্রাইডে নাইটটা তো বেশ ভালোই কাটলো, আর খুব ভালো একটা ডিনারও করেছি। এখন অলরেডি 12:15 বেজে গেছে, ওদিকে কিচেন পরিষ্কার সমস্ত কিছু ডান। রিমো অলরেডি শুয়ে পড়েছে, আর আমিও এখন যাচ্ছি ঘুমোতে, কারণ ব্যাস এখন চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, টেনে আসছে। আজকের ব্লগটা ছোটই ছিল, তবে হ্যাঁ ছোটোখাটো ইভেন্টসের মধ্যে দিয়ে দিনটা গেল, ভালোই কাটলো, খুব ভালো কেটেছে ইনফ্যাক্ট। এখন উইকেন্ডে প্ল্যান আছে, তোমাদেরকে বলেছি, সেটা জন্য চোখ রাখতে হবে তোমাদের সকলকে আমাদের কামিং ব্লগগুলোতে। তবে এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, এখনকার মতো বাই বাই, গুড নাইট।